জুলাই সনদ জুলাই সনদ বলতে আমি যেটা বুঝি, তারা কিন্তু এখনো ক্লিয়ার করে নাই জুলাই সনদটায় তারা কি কি নিয়ে আসবে। তারা একসময় প্রোক্লেমেশন বলছে, একসময় কি তারা বলছে সংবিধানই ফেলে দিবে, তারপরে বলছে কখনো যে জুলাইয়ে যারা হতাহত হয়েছে তাদেরকে নিয়ে কাজ করবে, তাদেরকে, এবং তারা কোটাকে বাইরে রেখেও আবার কোটা নিয়ে কথা বলছে। তো তারা কিন্তু ক্লিয়ার না। এবং কয়েকদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি নিজেই বলছেন যে জুলাই সনদের মধ্যে যে কি কি আছে আমি নিজেই জানি না। সো দেখ, আমাদের দেখতে হবে যে জুলাই সনদে কি কি থাকবে, কোনটা 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 রাখা যায়, কোনটা কোনটা রাখা যায় না। তখন বিএনপি নেতৃবৃন্দ স্টাডি করে দেখবে যে কোনটা রাখা যায়, কোনটা ফেলে দেওয়া যায়। ঐক্যমত্য কমিশনের সংস্কার ভাবনা কোন কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি প্রথমেই বলতে চাই, নির্বাচনের নিয়ে যে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে, কারণ সামনেই নির্বাচন নিয়ে কাজ করা, এটা একটা থাকা উচিত। তারপরে হলো আপনার ৭০ অনুচ্ছেদ, যেটা সুরাহা হয়ে গেছে ইন দ্য মিন টাইম, ৭০ অনুচ্ছেদ নিয়ে কাজ করা, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো কমানো, আগে যেটা ছিল তার থেকে কিছুটা বাড়ানোর ব্যাপারে সেটা নিয়ে একটা আলোচনা করবে। এবং পরপর দুইবার সরকার যে থাকবে, দুইবারের বেশি থাকতে পারবে না, কিন্তু একটা গ্যাপ দিয়ে, বিএনপির সাথে যেটা নিয়ে সমস্যা হচ্ছে, বিএনপি বলছে একটা গ্যাপ দিয়ে আবার আসতে পারে, আর কোনো কোনো দল বলছে যে না, কখনোই আর আসতে পারে না। এই জায়গাটা আমার মনে হয় যে অনেক কিছুই প্রায় মিট আপের দিকেই গেছে। তো আর যেটুকু আছে আমার মনে হয় যে বসলে একটা লাইনে চলে আসবে। বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হচ্ছে বিএনপি। বিএনপির দৃষ্টিতে দেশ এখন কেমন চলছে বলে মনে করেন আপনি? বিএনপির দৃষ্টিতে দেশ একটা অনির্বাচিত সরকারের হাতে থাকলে দেশ যেমন থাকার ঠিক তেমনই আছে। এখানে সব কিছুতে ব্যর্থতা পর্যবসিত হচ্ছে। ওনারা যে সবশেষে যে এই সরকার আপনার 10-12টা দেশে ইন দ্য মিন টাইম গিয়েছে, যতগুলো ব্যবসা বাণিজ্য আনার কথা কিছুই আনতে পারে নাই এখন পর্যন্ত। প্রায় 1 বছর হয়ে গেল। বাংলাদেশের টাকা তলানিতে চলে গেছে সম্পূর্ণরূপে। বাংলাদেশ বিদেশিদের, আমাদের প্রবাসী ভাই বোনদের আর গার্মেন্টসের রেমিটেন্স দিয়ে চলছে কিছুটা, সেইটা দিয়ে চলছে রেমিটেন্স এবং গার্মেন্টসের যে টাকাটা, সেটাও গার্মেন্টসগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। অনেকগুলা ইতিমধ্যে 69টা গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে, সেখানে একটা বড় ধাক্কা। তার উপরে বন্ধ হওয়ার পরে আপনার গ্যাসের দাম বাড়ানো হয়েছে শিল্প কারখানায়, এটা আরেকটা ধাক্কা। আপনার এই যে বাজেট গেল, বাজেটে আমরা এরকম মানে দেখার মতো কোনো ঐতিহাসিক কোনো বাজেট দেখিনি। একটা গতানুগতিক, এবং জিনিসপত্রের দাম আবারও বেড়েছে, এটা একটা ধাক্কা। ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ হয় নাই, এটা আরেকটা ধাক্কা। তারপরে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের হাতে টাকা পয়সা নাই, কিন্তু জিনিসপত্রের দাম চরমভাবে এখন পর্যন্ত। তো মানুষের অর্থনৈতিক অবস্থায় মানুষের বেতন বাড়েনি, সরকারি রাজস্ব খাতে সরকারির ওইখানে মহার্ঘ ভাতা বেড়েছে। সরকারি কর্মচারী কয়জন? সরকার কেন এদেরকে পলিটিক্যাল সরকারের মতো খুশি করার জন্য, এদের উপর ডিপেন্ড করার জন্য এই কাজটা করলো? তো এই ধরনের আপনার নানা সমস্যার মধ্যে জর্জরিত বাংলাদেশ। তা এইটা একটা নির্বাচিত সরকার না হলে বিদেশিরা যেমন আপনার ইনভেস্ট করতে চায় না দেশে, ঠিক এই অবস্থার মধ্যে বাংলাদেশ পড়েছে। কোনো একটা বড় সাবমিট হয়ে গেল, বিদেশ থেকে ভাড়া করে আমাদের ছেলেদেরকে আনা হলো, কিন্তু তারপরেও কেউ ইনভেস্ট করলো না, পুঁজি খাটালো না। এটাই স্বাভাবিক যে অনির্বাচিত সরকারের কাছে কেউ কোনো ওই আস্থাটা থাকে না। দ্বিতীয়ত হচ্ছে আন্দোলনে সেয়ে গেছে বাংলাদেশ। যেখানে ঘরে আন্দোলন, বাইরে আন্দোলন, প্রধান উপদেষ্টার বাসার সামনে আন্দোলন, সব জায়গায় শুধু আন্দোলন, প্রতিদিন প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে। এগুলা হলো একটা সরকারের ব্যর্থতার লক্ষণ, আর কিছুই না আমি মনে করি। তো একমাত্র নির্বাচনই পারে একটা সরকারকে স্থিতিশীলতা আনতে, যদি সুন্দর একটা নির্বাচন হয়। আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বে কারা সবচেয়ে, তারেক রহমান নাকি খালেদা জিয়া? আপনার মতামত জানতে চাচ্ছি। দেখেন, তারেক রহমান এবং খালেদা জিয়া দুইজনই আমাদের নেতা।
দুজনকে নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তারেক রহমান ক্ষমতায় আসলেও তার মা যতক্ষণ সুস্থ থাকবেন পাশে থেকে ছেলেকে সহযোগিতা করবেন, মাও যদি আসেন বিগত দিনের মতো ছেলে তাকে সহযোগিতা করবেন। তো এইখানে ওনার যদি শারীরিক অবস্থা ভালো থাকে তাহলে উনি আসলেও একটা ছেলে খুশি হবেন, অখুশি হবেন না, এটা আমি মনে করি। এইখানে হ্যাঁ, দ্বিধাবিভক্ত করার চেষ্টা করার কোনো কারণ থাকতে পারে না। শেষ প্রশ্ন, নির্বাচনের আগে তারেক রহমানের দেশে আসার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই দেশে আসার জন্য আপনি দেখেছেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, তার জন্য বাড়ি রেডি করা হয়েছে, তার রংচং করা হচ্ছে, কোথায় কে বসবে থাকবে, তার অফিস রেডি করা হচ্ছে। এটা তো তার আসার লক্ষণ।